যে সমস্ত ব্যক্তির আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে এবং বিগত 10 বছর ধরে আধার কার্ড হওয়ার পর থেকে আপনারা আধার কার্ডে কোনো কিছু আপডেট করাননি, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে কিন্তু অনেক রিলসে বা সোশ্যাল মিডিয়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 10 বছর পুরাতন আধার কার্ড যদি হয়ে থাকে, কোনো কিছু কাজ না করেন, আপডেট না করেন, আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। আদৌ এই কথাটার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে? এবং 14 জুনের মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডটি আপডেট না করান, তাহলে আপনার আধার কার্ড নাকি বাতিল হয়ে যাবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। এখানে আমরা যা যা আলোচনা করব আশা করি ঠিকঠাক তথ্য আপনাদেরকে দিতে পারবো এবং পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে 14 জুনের মধ্যে কী কাজ আপনাদেরকে করতে হবে আধার কার্ডের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এই যে আধার কার্ড বাতিল আর আধার কার্ড অকেজ, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আধার কার্ড বাতিল জিনিসটা কি? বাতিল জিনিসটা এটা বোঝাচ্ছে যে ক্যান্সেল হয়ে গেল, সেটা আর কোনো রকম কাজে লাগবে না। যেমন কি এই রিসেন্ট ঘটনা ঘটলো, যেটা হচ্ছে ওবিসি নিয়ে। 2010-এর পর থেকে যারা যারা আধার কার্ড ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের সবগুলোই বাতিল করে দিচ্ছে। তার মানে কি, সেই ওবিসি কার্ডগুলো বা সার্টিফিকেটগুলো আর কোনো কাজেই রইলো না, কাজের জন্য রইলো না বা কোনো কাজেই কিন্তু লাগবে না। অকেজো জিনিসটা একটু অন্যরকম, বাতিল হবে না। অকেজো জিনিসটা হচ্ছে কোনো জিনিস ধরে নিন আপনার কাজে আসছে, ঠিক আছে? মনে করুন কথা বলি, আপনার ফোনটা আপনি কেনার পর থেকে আপনার কাজে এসেছে, কিন্তু দেখা গেল ডিসপ্লে খারাপ হয়ে গেল সাময়িক সময়ের জন্য, তখন কিন্তু আপনার আর কাজে লাগবে না। তো সেটা ক্ষেত্রে পড়ে থাকবে, সেটাকে বলা হয় অকেজো হয়ে গেছে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম আর কি। আধার কার্ডের ব্যাপারটাও ঠিক সেই রকম। মনে করুন আপনার ছেলের 7 বছর বয়স, সেই 7 বছর বয়সে আপনি আধার কার্ড করেছেন আপনার বাচ্চার, ঠিক আছে? এবার তখন যখন আধার কার্ড করেছেন আপডেট, তখন আঙুলের ছাপ একরকম ছিল, মুখের গঠন একরকম ছিল, সেইগুলো দিয়ে আধার কার্ডটা করা হয়েছিল। কিন্তু 10 বছর পরে যখন আপনার ছেলে 17 বছর হলো, তখন কিন্তু তার বলতে গেলে মুখের গঠন পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তার আঙুলের ছাপেরও কিছু পরিবর্তন হয়েছে। তখন সমস্যাটা আপনিই ফেস করবেন কোনখানে, যে যখন আপনার 17 বছর বয়সী ছেলের আধার কার্ডের সম্বন্ধে কোনো কিছু কাজ করাতে যাবেন, করাতে বলতে গেলে ধরুন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করতে গেলেন, কথার কথা, আপনি আধার লিঙ্ক আছে ব্যাংকের সাথে, টাকা তুলতে গেলেন, আঙুলের ছাপে মিলবে না, অনেক ক্ষেত্রে মিলবে না, ঠিক আছে? অনেকের মেলে না, ওই যে বারবার প্রবলেম হয়, হাজারবার করে আঙুলের ছাপ দিয়ে দিয়ে বলে না, বিরক্তকর ব্যাপার। এই কারণের জন্যই হয় যে আঙুলের ছাপ মেলে না। এইটা হচ্ছে প্রথম রিজন। দ্বিতীয়, তারপর হচ্ছে আপনি যদি আপডেট না করেন, মুখের পরিবর্তন হবে, সেই মুখের আপডেটটাও কিন্তু ওখানে হবে না। তাই এই আপডেটটা করে নিলে 17 বছর বয়সে তার যে মুখের গঠনটাও পরিবর্তন হয়েছে সেটাও আধার কার্ডে আপডেট হয়ে যাবে, আঙুলের ছাপটাও আপডেট হয়ে যাবে, যার ফলে আপনি স্মুথলি আধার কার্ডে যে কোনো কাজ আপনি ইজিলি করতে পারবেন। এবার আসা যাক যে 14 জুনের যে ব্যাপার, এটা কি ব্যাপার? আপনাকে বলে রাখি, 14 জুনের মধ্যে যদি আপনি করেন, সরকারি নির্দেশ অনুযায়ী আধার কার্ডের যে ওয়েবসাইট ইউআইডিআইআর তরফ থেকে কোনো রকম চার্জেস কিন্তু কাটা হবে না, নো চার্জেস, কিন্তু কোনো রকম টাকা পয়সা কাটা হবে না আধার কার্ডের সাইট থেকে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি করাতে গেলে সেখানে কেন টাকা নেয়? দেখুন, তারা টাকা ইনকাম করার জন্য বসেছে, অবশ্যই কিন্তু তারা টাকা নেবে। আপনি যদি আমার দোকানে আসেন, আমিও কিন্তু টাকা নেব, 50 টাকা 100 টাকা, যেটা আমার চার্জেস আমি মনে করি সেটা আমি নেব। কিন্তু আধার কার্ডের সাইট থেকে কোনো রকম চার্জ কিন্তু কাটা হবে না 14 জুন পর্যন্ত। এবার মনে করুন আপনার বয়স 40 বছর, আপনার 40 বছর বয়সে আধার কার্ড হয়েছে, তাহলে আপনার প্রশ্ন আসছে যে আমার কি তাহলে আপডেট করা উচিত 10 বছর হয়ে গেলে? তো দেখুন, আপনি বাচ্চাই হন বা বড়ই হন, 10 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। তো অবশ্যই কিন্তু আপনার করা উচিত। দেখা গেল আপনার মুখের গঠন, আঙুলের ছাপ পরিবর্তন, কিন্তু আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আধার কার্ড আপডেট করাটা উচিত। এবার 14 জুনের মধ্যে কি আপডেট করতে হবে? দেখুন, 14 জুনের মধ্যে সাধারণত এখানে যেটা চলছে, দুটো আপডেটের কথা কিন্তু এখানে বলা রয়েছে। যদি আপনার আধার কার্ডে কোনো কিছু চেঞ্জ, অর্থাৎ কোনো রকম ডেমোগ্রাফিক আপডেট বা কোনো রকম বায়োমেট্রিক আপডেট করা থাকে, যেটা আপনি 10 বছরের মধ্যে করেননি, তাহলে সেটা আপনি করতে পারেন। 2 নম্বর রয়েছে যেটা রয়েছে আপনার ডকুমেন্ট আপডেট, ঠিক আছে? সেই ডকুমেন্ট আপডেটও কিন্তু করতে হবে। যাদের 10 বছর পুরাতন আধার কার্ড, ডকুমেন্ট আপডেট কম্পালসারি করতেই হবে। যখন আপনারা মাই আধারে লগ ইন করবেন, প্রথমেই কিন্তু আপনি পেয়ে যাবেন ইউ নিড টু আপডেট ইউর ডকুমেন্ট বা ইউ নিড টু ডকুমেন্ট আপডেট দিস আধার কার্ড, এরকম বলে রেড কালারে একটা লেখা কিন্তু আপনি পেয়ে যাবেন যখন আধার কার্ডে আপনি লগ ইন করবেন। আমি অবশ্যই স্ক্রিনশটটা এখানে লাগানোর চেষ্টা করব, যদি সার্ভার ঠিক থাকে তো আমি স্ক্রিনশটটা এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কী লেখাটা থাকবে। তো আশা করি ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে।
তো দেখুন, এরপরে যদি আপনার কোনো রকম প্রশ্ন থেকে থাকে আধার কার্ড সংক্রান্ত, পুরো বিষয়টা কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। এবার আপনার মনে যদি প্রশ্ন আসে যে আমি কি করে বুঝবো আমার আধার কার্ডটা 10 বছর পুরনো হয়েছে কি না, বা আমার মনে নাই, তাহলে আপনাকে বলে রাখি, আপনার আধার কার্ড ইস্যু ডেটটা দেখবেন যে কোন দিন আপনার আধার কার্ড হয়েছে। তো ইস্যু ডেটটা আপনি কোথায় পাবেন আমি আপনাকে বলে দিই। মনে করুন এটা আপনার আধার কার্ড, ঠিক আছে, এখানে আপনার আধার কার্ড, হ্যাঁ বড় আধার কার্ডটার কথা বলছি। এবার দেখবেন এখানে দেখবেন ছোট আধার কার্ড কাঁচির চিহ্ন থাকবে, ঠিক আছে, কাঁচির চিহ্ন থাকবে এরকম এরকম করে। এবার এই যে জায়গাটা করে ইস্যু ডেটটা লেখা থাকবে, ঠিক আছে। যদি আপনার ছোট আধার কার্ড হয়, ডিজিটাল আধার কার্ড হয়, তাহলে এই জায়গাটা করে লেখা থাকবে, এই জায়গা অথবা এই জায়গা, এই দুটো জায়গার মধ্যে লেখা থাকবে। আধার কার্ডের বাঁ ধারে আপনারা দেখতে পাবেন এই দুই জায়গার মধ্যে এক জায়গায় থাকবে আপনার আধার কার্ডের ইস্যু ডেট। সেখানে আপনি কিন্তু পুরো বিষয়টা কবে আপনার আধার কার্ড ইস্যু হয়েছে আপনি কিন্তু জানতে পারবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, তাহলে আপনি নিজেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করতে পারবেন। নিজের ফোন থেকে বা নিজের কম্পিউটার থেকেই আপনি কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস আপনি পারবেন, সেটা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করতে। এই দুটো জিনিস আপনি করতে পারবেন আপনার নিজের ফোন বা কম্পিউটার থেকে, যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে। সাধারণত এই দুটো জিনিস আপনি করতে পারবেন। এবার বাকি জিনিসগুলোর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে, যেমন কি বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেট, আর যে আপডেটগুলো রয়েছে, নেম চেঞ্জ, এই ডেট অফ বার্থ, এই সব কিছুর জন্য আপনাকে আপনার আধার সেন্টারে যেতে হবে। সেখানেই আপনি কিন্তু সব কিছু করে নিতে পারবেন। এবার আধার কার্ড সংক্রান্ত আর কোনো কিছু প্রশ্ন যদি থেকে থাকে আপনার, অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাতে পারবেন। তবে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, আশা করি এতে কিন্তু আপনাদের কাছে আধার কার্ডের যে আপডেটের যে ব্যাপারটা পুরোটা স্পষ্ট হয়ে গেল। দুটো আপডেট চলছে, একটা হচ্ছে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট, যেটা কিন্তু 10 বছর পুরাতন হলে করতেই হবে এবং করাটা উচিত, যেখানে কিন্তু আধার কার্ডের সাইটে প্রথমেই বলে দেবে যখন আধার কার্ড আপনি লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক কোনো কিছু আপডেট করানোর থাকে, সেটা আপনি করে নিতে পারেন। তাছাড়া ওটা বাদ দিন, ডকুমেন্ট আপডেট আপনি নিজেই করতে পারবেন, নিজের ফোন থেকেই করে নিন। তো এই ছিল আধার কার্ডের পুরো বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা আমার তরফ থেকে, এবং যা যা কথা আপনাদেরকে বলেছি এখানের মধ্যে কোনোটাও ভুল নেই। আমার মতে আমি কিন্তু একদম ঠিকঠাকই বলেছি। যদি আপনাদের মনে হয় কোথাও আমি ভুল বলেছি, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন, আমি তার যথাযথ যুক্তি দিয়ে আপনাকে কিন্তু উত্তর দেব। এবং আর একটা জিনিস আপনাকে বলে রাখি, হ্যাঁ এই জিনিসটা একটু দয়া করে আপনারা শুনবেন। প্রত্যেকটা ভিডিও যখন আমি বানাই, সবসময় চেষ্টা করি যে সঠিক জিনিসটা দেওয়ার। আপনাদের যদি মনে হয় যে আমি ভুল কিছু বলছি বা কোনো ভুল ভিডিও বা ফেক ভিডিও বানাচ্ছি, তার যথাযথ প্রমাণ বলা যাবে না, যথাযথ যুক্তি দিয়ে কমেন্টে জানাবেন, ঠিক আছে। যেমন কি পিএনবি স্কলারশিপ নিয়ে বলেছিলাম, অনেকে অনেক রকম উল্টো পাল্টা কমেন্ট করেছে, আমি কিন্তু যথাযথ উত্তর দিয়ে কিন্তু আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি। তো অবশ্যই কিন্তু যদি ভুল, আমি এই নয় যে আমি স্বীকার করছি না যে আমি সবসময় ঠিক, ঠিক আছে, আমি যে সবসময় ঠিক তা না, ভুল হতেও পারে, কিন্তু সেটা অবশ্যই কিন্তু সঠিকভাবে, মানে কোনো ধরে নিন কেউ ভুল উত্তর দিল, সঠিক উত্তর দিয়ে তার ভুলটা ধরিয়ে দেওয়া, এরকম ব্যাপার। যদি আমি কোথাও ভুল থাকি, সঠিক জিনিসটা দিয়ে আমার ভুলটা কিন্তু ধরিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা হলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি, যেটা আপনাদের এবং আরও অনেকের কাজে লাগবে, এবং এটা কিন্তু প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ।